আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আসলে আমি কোনো প্রকার রাজনৈতিক কোনো বিষয় নিয়ে কথা বলতেছি না। আমার বিষয় একটাই, এটা আমার ব্যক্তিগত ভালো লাগা। যেহেতু ক্রিকেট প্রেমী, বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসি, তাই বাংলাদেশ ক্রিকেটের অন্যতম খেলোয়াড়, বিশ্বের সেরা অলরাউন্ডার বাংলাদেশ ক্রিকেটকে, যিনি সবসময় একটা ব্র্যান্ড হিসেবে বিশ্ব দরবারে তুলে ধরেছেন, বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ, ভালোবাসার প্রিয় সাকিব আল হাসান ভাইকে নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। আসলে একটা মানুষের ভালো খারাপ দুটো দিকই থাকে প্রত্যেকটা মানুষেরই। তো সাকিব আল হাসান ভাইয়ের অনেক হয়তো খারাপ দিক আছে, কিন্তু তার খারাপ দিক সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, তার কিছু নিজস্বতা বা ব্যক্তিগত জীবনযাপনে হয়তো বা অনেক কিছু আমাদের অনেকের চোখে মানে খারাপ হিসেবে আমরা দেখি, কিন্তু সব কিছুর ঊর্ধ্বে সাকিব আল হাসান ভাইয়ের যে আপনার বাংলাদেশ ক্রিকেটের জন্য, বাংলাদেশ ক্রিকেট বলতে বাংলাদেশের জন্য যে অবদানটা রয়েছে, এটা যদি আমরা একদম অস্বীকার করি, ভুলে যাই, মানে অন্ধের মতো শুধু সাকিব ভাইয়ের মানে খারাপ দিকগুলো দেখি, ভালো কোনো দিক আমাদের চোখে না পড়ে, এটা আসলে খুবই দুঃখজনক। সব কিছুর পরে একটা মানুষ ভুল করতে পারে, তার মানে এই না যে এত বছর তার বাংলাদেশের জন্য যে অবদান, বাংলাদেশ ক্রিকেটের জন্য যে যে অবদান সাকিব ভাইয়ের, সব কিছু ভুলে আমরা তার পিছনে, তার নিন্দায়, তার পরনিন্দায় মানে যোগ হব। এমনকি আমরা আসলে এত নির্লজ্জ জাতি। সাকিব আল হাসান ভাইয়ের নামে যে মিথ্যা হত্যা মামলা হয়েছে, যে আদাবর থানাতে, ঢাকার সে হত্যা মামলার 22 নম্বর আসামি সে, কিন্তু উনি কিন্তু এই বাংলাদেশের এত ঝামেলা বা এত খারাপ সময়গুলোতে উনি দেশেই ছিলেন না। উনি কিন্তু বিদেশের মাটিতে, দেশের বাইরে ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত ছিলেন। এবং আপনারা জানেন যে সর্বশেষ যে পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে বাংলাদেশ জয়ী হয়েছেন, সেখানে সাকিব আল হাসান ভাইয়ের অনবদ্য পারফরমেন্স আপনারা সবাই দেখতে পেয়েছেন, আমরা সবাই সকলে অবগত আছি। সুতরাং শুধু এটা তো সামান্য একটা উদাহরণ, তো বাংলাদেশের ক্রিকেটে বহু ম্যাচ জয়ের নায়ক, একমাত্র নায়ক ছিলেন সাকিব আল হাসান ভাই। তো আমাদের আসলে লজ্জা করা উচিত যে আমরা ওনার বিপদের সময়ে পাশে না থেকে, বরং আমরা তার পরনিন্দায়, তার যে খারাপ দিকগুলো আছে সেটা নিয়ে আমরা বেশি চর্চা করছি। আমাদের উচিত ছিল যে না, সাকিব আল হাসান ভাই যেহেতু বাংলাদেশের সম্পদ, উনি বাংলাদেশ ক্রিকেটকে, বাংলাদেশকে অনেক কিছু বয়ে এনে দিয়েছে, অনেক বড় বড় জয়, বড় বড় শক্তিশালী দেশের বিরুদ্ধে জয়ের মহানায়ক সাকিব আল হাসান ভাই। তো আমরা এগুলো বিবেচনা না করে ভুলে যে সামান্য একটু খারাপ সময় দেখেই সাকিব আল হাসান ভাইয়ের বিরুদ্ধে অবলীলায় কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই আমরা প্রতিহিংসায় মেতে উঠেছি। এটা খুবই দুঃখজনক। এটা আমি ব্যক্তিগতভাবে মানতে পারলাম না। আপনাদের ব্যক্তিগত মতামত একান্তই আপনাদের কাছে। সুতরাং আমি সাকিব আল হাসান ভাইয়ের বিরুদ্ধে যে মিথ্যা হত্যা মামলা করা হয়েছে, এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি একজন সাকিব আল হাসান ভাইয়ের ক্ষুদ্র ভক্ত হিসেবে। আপনারা আপনাদের আমার ভিডিওটা বা আমার কথাগুলো আপনাদের ভালো নাও লাগতে পারে, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনাদের ভালো লাগলে ভালো, খারাপ লাগলেও আমার কিছু করার নাই। আমার কাছে যেটা মনে হচ্ছে আমি সেটা বলেছি। আমি কোনো দেশের কোনো রাজনীতি বা কোনো বিষয় নিয়ে কথা বলি নয়। এটা একান্ত ব্যক্তি সাকিব আল হাসান ভাই, বাংলাদেশের একজন ক্রিকেটার হিসেবে কথা বলেছি, আমি তার ভক্ত হিসেবে বলেছি। সবাই ভালো থাকেন। সাকিব আল হাসান ভাইয়ের জন্য শুভকামনা। ভাই, ইনশাল্লাহ খারাপ সময় আপনার সারা জীবন থাকবে না, ভালো সময় আসবে। আপনি ধৈর্য হারা হবেন না, ভালো থাকবেন।
আসসালামু আলাইকুম।